فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। আজকের জুমায় আলোচনা করব সিয়ামের ইতিহাস, যে রোজা আমরা যে রাখছি আগের উম্মতেরা কিভাবে রাখতো বা কোন কয়টা ধাপে এই সিয়াম বা রোজা আমাদের সামনে চূড়ান্ত পর্যায়ে এসেছে, এই বিষয়টা ইনশাআল্লাহ আলোচনা করব। পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার আয়াত 183 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সিয়াম কিভাবে মানুষকে মুত্তাকি বানায়, কিভাবে পরহেজগার বানায়, পরহেজগার হওয়ার মাধ্যম হিসাবে সিয়াম কিভাবে আমাদের ভিতরে কাজ করে, রুহানি প্রভাব ফেলে, শারীরিক সুস্থতার সবব বা কারণ হয়, এই বিষয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আজকে আলোচনা হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেছেন যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তাহলে পূর্ববর্তীদের রোজাটা কেমন ছিল, তারা কেমন রাখতেন? পূর্ব বলতে আমাদের ইতিহাস হলো আদম আলাইহিস সালাম থেকে ইতিহাস, তাই না? মানব জাতির ইতিহাস, বাবা আদম আলাইহিস সালামের থেকে ইতিহাস। তো আমরা এই ব্যাপারে যদি ইতিহাস খুঁজি, আমরা পাই জালালউদ্দিন সুয়ুতি, আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, আল ওয়াসাইল ইলা মারিফাতিল আওয়াইল, মানে পৃথিবীতে প্রথম যে কাজগুলো হয়েছে এগুলো ওই বইটার মধ্যে আনছেন। পৃথিবীতে বৃষ্টি কখন হয়েছে, পৃথিবীতে প্রথম কে মারা গেছে, কখন প্রথম কে শহীদ হয়েছে, জান্নাতুল বাকিতে প্রথম কার মাটি দেওয়া হয়েছে, পৃথিবীতে প্রথম যে ঘটনাগুলো হয়েছে, প্রথম কে কি, এই ব্যাপারে ওই কিতাবটার মধ্যে দীর্ঘ আলোচনা। পৃথিবীর এরকম বহু ইতিহাসের মধ্যে আছে। তো এর মধ্যে সিয়াম অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন যে প্রথম রোজা কে রেখেছে। তিনি উল্লেখ করেছেন, আউয়ালু মান সামা হুয়া আদম আলাইহিস সালাম সালাসাতা আইয়ামিন ফি কুল্লি শাহরিন। সর্বপ্রথম যিনি রোজা পালন করেছেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালাসাতা আইয়ামিন ফি কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। আখরাজাহুল খাতিব ফি আমালিহি ওয়া ইবনু আসাকির আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন। তিনি এই কিতাবে উল্লেখ করেছেন যে খাতিবে বাগদাদি তার আমালি কিতাবেও একথা উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালাম 3 দিন রোজা রাখতেন, এবং ইবনে আসাকির তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফুআন বর্ণনা করেছেন যে আদম আলাইহিস সালাম 3 দিন রোজা রাখতেন। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে নিক্ষিপ্ত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার তওবা কবুল করলেন, আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন স্বরূপ আদম আলাইহিস সালাম রোজা পালন করা শুরু করেন। এবং এই সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এখানে আল ওয়াসাইল ইলা মারিফাতিল আওয়াইল এই কিতাবের মধ্যে আরো একটা বর্ণনা এনেছেন। সেই বর্ণনাটা হলো যে ওয়া আখরাজা ইবনু আবি হাতিম আনিদ দাহাক, ইবনে আবি হাতিম দাহাক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন, আসিয়ামুল আউয়ালু সামাহু নূহ আলাইহিস সালাম ফামান দুনাহু, সর্বপ্রথম রোজা পালন করেছেন হযরত নূহ আলাইহিস সালাম,
এবং নূহ আলাইহিস সালামের পরবর্তী আম্বিয়া ইকরাম ধারাবাহিকভাবে এই রোজা পালন করে এসেছেন। হাত্তা সামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু, এই ধারাবাহিকতায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং তার সাহাবে ইকরামও প্রথমে মাসে 3 দিন রোজা পালন করতেন, বিশেষত আইয়ামে 20, 13, 14, 15। এবং তিনি আরো উল্লেখ করেন ওয়াকানা সাওমুহু ফি কুল্লি শাহরিন সালাসাতা আইয়ামিন ইলাল ইশাই। তবে তাদের রোজাটা ছিল এরকম, আমাদের মতো সূর্য ডুবলেই খেতে হবে এটা না, সেই সময় নিয়ম ছিল ইলাল ইশা, ঈশা পর্যন্ত রোজা ছিল। একেবারে সুবে সাদিক নিয়ে ঈশার নামাজের পর্যন্ত রোজা পালন করতে হতো, এই নিয়মে চলে আসছিল। হাকাযা সামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবু, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে একরাম এইভাবে রোজা পালন করেছেন। তো ইসলামে প্রথম রোজা মুসলমানদের, আমাদের এই ধর্মে, দ্বীনে ইসলামে, দ্বীনে মুহাম্মাদিতে সর্বপ্রথম কে রোজা পালন করেছেন? আউয়ালু মান সামা হুয়া নবিয়ুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সামা আসহাবুহু ইক্তিদাআন বিফি'লিহি ওয়া ইমতিসালান লিআমরিহি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3 দিন রোজা রাখতেন। সাহাবে একরামও দেখে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কারণে কিছু সাহাবে একরাম মাসে 3 দিন করে রোজা পালন করতেন। বুখারী শরীফের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসটি, আন আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা ইয়াউমু আশুরা ইয়াওমান তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জাহিলিয়াতের যুগে, মূর্খতার জামানায় আশুরার রোজা এটা কুরাইশরাও রাখতো, কুরাইশের মুশরিকরাও রাখতো। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজা পালন করতেন। জাহিলিয়াতের জামানায়, মানে ইসলাম আগমনের আগেও এই সিয়াম পালন হতো। ফালাম্মা কাদিমাল মাদিনা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন তখন নিজেও রোজা পালন করলেন এবং সাহাবে কেরামকেও রোজা পালন করার আদেশ দিলেন। এটা হলো রোজা পালন করার সিয়ামের দ্বিতীয় ধাপ। তাহলে প্রথম ধাপ আমরা কি পেলাম? হযরত আদম আলাইহিস সালাম রোজা রেখেছেন। আমরা কি পেলাম? হযরত নূহ আলাইহিস সালাম রোজা রেখেছেন। যেহেতু নূহ আলাইহিস সালামকে বলা হয় আদমে সানি, নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত সব মানুষ মারা গেছে। এরপরে নূহ আলাইহিস সালামের সন্তান আম, সাম, ইয়াফেস, এই 3 সন্তান থেকে পৃথিবীতে আবার মানুষ বিস্তার লাভ করছে। এই জন্য নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়। তিনি হলেন আমাদের এই বর্তমান পৃথিবীর মানব জাতির সব গোড়ার ঠিকানা নূহ আলাইহিস সালাম। এরপরে নূহ আলাইহিস সালামের মাধ্যমে যায় আদম আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালাম আদমে সানি, তিনি সর্বপ্রথম এই ধারাবাহিক যে রোজা পালন করেছেন, এই রোজার ধারাবাহিকতা সব নবী পর্যন্ত চলেছে। এ ব্যাপারে আরো বর্ণনা আছে। ইবনে মাজার বর্ণনা হলো যে সামা নূহুন আদ-দাহরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসে 3 দিন রোজা রেখেছেন, এটাও বর্ণনা আছে। সামা নূহুদ দাহরা ইল্লা ইয়াওমাইন, নূহ আলাইহিস সালাম বছর ব্যাপী রোজা রাখতেন 2 দিন সারা বছরে, আল আদহা ওয়াল ফিতরা, ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন, মানে শাওয়ালের 1 তারিখ আর জিলহজ মাসের 10 তারিখ, এই 2 দিন ছাড়া নূহ আলাইহিস সালাম বছর ব্যাপী রোজা পালন করতেন। নূহ আলাইহিস সালামের রোজা পালন করার সম্পর্কে হাদিস শরীফে এভাবে আসছে। তো নূহ আলাইহিস সালাম 3 দিনও পালন করতেন। ওনার হায়াত ছিল আপনার 950 বছর। সেই দীর্ঘ সময়ে হয়তো শেষে তিনি এই ধারাবাহিক রোজার এই পদ্ধতিটি অবলম্বন করেছেন। বুখারী শরীফে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজার সম্পর্কে আছে 3420 নম্বর হাদিস বুখারী শরীফে। এই হাদিসের মধ্যে আছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি তাআলা সিয়ামু দাউদ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, তিনি একদিন রোজা রাখতেন, আবার একদিন রোজা ছাড়া থাকতেন, রোজা ভাঙতেন। আজকে রোজা, কালকে রোজা না, এরপরের দিন রোজা, এরপরে রোজা না, এভাবে নিসফাত দাহার, বছরের অর্ধেক রোজা রাখতেন, অর্ধেক তিনি রোজা ছাড়া থাকতেন। তার নামাজও ছিল আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ, দাউদ আলাইহিস সালামের সালাত আল্লাহর কাছে প্রিয় সালাত। তিনি কি করতেন? অর্ধেক রাত ঘুমাতেন, আবার
অর্ধেক রাত উঠে রাতের 3 ভাগের 2 ভাগ ইবাদত করতেন, এরপরে আবার কিছুক্ষণ ঘুমাতেন। এটা দাউদ আলাইহিস সালামের ইবাদতের পদ্ধতি ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে প্রিয় দাউদ আলাইহিস সালামের রোজা। তো দাউদ আলাইহিস সালাম এইভাবে বছরের অর্ধেক, নূহ আলাইহিস সালাম পুরা সারা বছর, বছরে 2 দিন ছাড়া রোজা পালন করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হাদিসে আছে যে ওয়াকানা ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন ফি কুল্লি শাহরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসে 3 দিন রোজা পালন করতেন। আর মুসা আলাইহিস সালামও এইভাবে সমস্ত আম্বিয়া কিরাম পালন করেছেন। আর মুসা আলাইহিস সালাম আশুরা রোজা রাখতেন। এটা তো হাদিস শরীফে আছেই যে মুহররমের 10 তারিখ যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করেছিলেন, সেই আশুরার দিনে মুসা আলাইহিস সালাম রোজা পালন করতেন। এভাবে পূর্ববর্তী নবীদের মধ্যে আমরা এই রোজার নিয়ম এবং সিয়ামের নিয়ম দেখতে পাই। তবে ইলাল ইশা সালাসাতা আইয়ামিন ইলাল ইশাই, তাদের রোজার শেষ সীমানা ছিল কে ইশা পর্যন্ত। তো এইভাবে মুসলমানদের প্রাথমিক জামানায়ও এই নিয়মটা চলেছে। এটা হলো রোজার প্রথম অধ্যায়, রোজা এবং সিয়াম পালনের প্রথম ইতিহাস। ইসলামের যুগে যখন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মদিনায় আসার পরে প্রথম বছর তিনি তো মদিনায় আসছেন রবিউল আউয়াল মাসে। এই রবিউল আউয়াল মাস আসার পরে যখন 3য় মাস, এরপরে যখন 9ম মাস রমজান আসলো, রমজান আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখার আদেশ দিলেন সাহাবায়ে কিরামকে। কেন? এখানে এসে দেখেন যে ইহুদিরাও রোজা রাখেন। হুজুর সাল্লাল্লাহু বললেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? তারা বলল হাজা ইয়াউমুন সালিহুন নাজ্জাল্লাহু মূসা আলাইহিস সালাম মিন আদুহি ফিরাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তার শত্রু ফেরাউনের কবল থেকে এই দিন মুক্তি দান করেছেন। সেই শুকরিয়াতান সামা মূসা, মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, সুতরাং আমরাও সেই অনুসরণে রোজা পালন করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আহাক্কু বি মূসা মিনকুম, তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের অনুসরণের বেশি হকদার আমরা। আমরা মূসা আলাইহিস সালামকে সঠিকভাবে মানি, আর তোমরা তার ধর্মকে বিকৃত করেছো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরাও হে সাহাবায়ে কিরাম সুমু আশুরা, তোমরাও আশুরার রোজা রাখো, তোমরাও আশুরার রোজা রাখো। সামাহু আমারা বিসিয়ামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে আশুরা রোজা নিজেও রাখলেন, সাহাবায়ে কিরামকেও রাখার অনুমতি দিলেন। প্রথম বছর এই প্রথম হিজরিতে আশুরার রোজাটা ফরজ হিসাবে পালিত হয়েছে। এই 1 বছরই আশুরা রোজা ফরজ ছিল। এরপরে ফালাম্মা নাযালা রমাযান কানা মান শাআ সাবাহু ওয়া মান শাআ লা ইয়াসুমুহু। যখন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা আসলো, রমজানের রোজা ফরজ হওয়ার নির্দেশ পাওয়া গেল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজার সম্পর্কে বললেন যে চাও তোমরা আশুরা রোজা রাখতে পারো, যে চাও নাও রাখতে পারো, এটা এখন নফল, ফরজ না। রমজানের রোজা হলো ফরজ। তবে আফজালুস সিয়ামি বাদা রমজান সিয়ামু আশুরা, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা, উত্তম রোজা, ফজিলতের রোজা আশুরা রোজা, যেহেতু এটা একসময় ফরজ ছিল। তাহলে প্রথমে আমরা পাইলাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া কিরাম মাসে 3 দিন রোজা রাখতেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও রোজা রাখতেন। নূহ আলাইহিস সালাম বছর ব্যাপী রোজা রাখতেন, বছরে 2 দিন ছাড়া, 2 ঈদের দিন ছাড়া। দাউদ আলাইহিস সালাম বছরে অর্ধেক রোজা রাখতেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। আশুরা রোজা পালন হতো। রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এভাবে সিয়াম পালিত হয়ে আসছে। এটা হলো সিয়ামের পূর্ব ইতিহাস। যখন মদিনায় আসার দ্বিতীয় ধাপে আশুরার রোজা, তৃতীয় ধাপে রমজানের রোজা ফরজ হলো। এই যে এই আয়াতের মাধ্যমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজার বিধান তোমাদের উপর আরোপ করা হয়েছে, রোজার বিধানকে তোমাদের উপর ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এই বিধান ফরজ ছিল। কামা কুতিবা, যেমনি ভাবে ফরজ ছিল, এই বিধান আমরা পেলাম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে একথা উল্লেখ আছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে লাম ইয়াজাল হাযা মাশরুআন মিন জামানি নূহ ইলা আন নাসাখাল্লাহু যালিকা বিনুজুলি রমজান।
যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত একবারে নূহ আলাইহিস সালাম থেকে মাসের 3 দিনের রোজার ফরজিয়ত ধারাবাহিকতা এটা অব্যাহত ছিল। সমস্ত আম্বিয়া কিরামের জামানায় প্রত্যেক জাতি ধর্মের মধ্যে এটা ছিল। আজও খ্রিস্টানরা রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, তবে তারা এটাকে পরিবর্তন করেছে, মডিফাই করে ফেলেছে। আল্লাহর হুকুমের মধ্যে তারা বাম হাত ঢুকেছে। তারা এখন প্রধান খাদ্য ভাত, শক্ত খাবার, ভাত, মাংস, রুটি এটি খায় না। পানি, সব চা, বিস্কুট, এই সব খাবার খায়। খ্রিস্টানরা 40 দিন রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে। এটা তাদের কষ্ট কমানোর জন্য এটা তারা মডিফাই করছে, আল্লাহর হুকুম নিজের মতো করে বানায় নিছে। এটা ইহুদি খ্রিস্টানদের এটা স্বভাব, যে কারণে ওই দুই দলকে মাগদুব এবং দাল্লিন আল্লাহ বলছে। এরা পথভ্রষ্ট এবং ইহুদিরা অভিশপ্ত। এই জাতির এই বিকৃতিকে আল্লাহ প্রত্যাখ্যান করে কোরআনুল কারীম নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত রাহমাতুল লিল আলামিন করে, সার্বজনীন নবী করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। তৃতীয় ধাপে রোজা ফরজ হওয়ার সময় আরেকটা সুযোগ ছিল। সেই সুযোগটা কি ছিল? ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যাদের রোজা রাখার সামর্থ্য আছে কিন্তু সে রোজা রাখতে চায় না, তাহলে তার আরেকটা অপশন ছিল, সেটা হলো ফিদিয়াতুন তুআমু মিসকিন। মিসকিনদেরকে যদি সে খাবার খাওয়ায় দেয়, একজন ব্যক্তিকে এক রোজার পরিবর্তে 2 বেলা খাওয়ায় দিল, এটা খাওয়ায় দিল, রোজার দায়িত্ব থেকে তে মুক্ত হয়ে যেত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান করেছেন। এই বিধান যদি একটা শ্রেণী মানে, একটা শ্রেণী না মানে, যারা গরিব, যারা না খেয়ে অভ্যস্ত, তাদের কাছে তো এটা জিনিসটা একটু ইজি, পারবে। কিন্তু যারা কখনো না খেয়ে থাকে নাই, ক্ষুধার জ্বালা কখনো সহ্য করে নাই, ওই ফ্যামিলির লোকগুলো, ওই এলিট শ্রেণীকে যারা বিলং করে, তারা হয়তো এটা পারবে না। হুট করে যদি না পারে, তাহলে বিষয়টা কি হবে? এক শ্রেণী রাখতেছে, এক শ্রেণী পালন করতেছে না, তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। তাহলে আল্লাহর হুকুম তো 2 রকম হতে পারে না, এক শ্রেণী পালন করবে, এক শ্রেণী করবে না, তাই না? আল্লাহর বান্দা সবাই সমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ভিন্ন একটা হুকুম পালনের ভিন্ন একটা পদ্ধতি রেখেছেন, যেন এই সমাজে বিষয়টা চালু হয়, সবাই অভ্যস্ত হয়, তারাও যেন দেখে দেখে বুঝে যে এই মানুষগুলো যেন পারছে, আমরাও পারবো। একটা সময় পর্যন্ত এভাবে ছিল। এরপরে এর পরবর্তী আয়াত যখন নাজিল হলো, 184 নম্বর আয়াত, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণা করে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যে ব্যক্তি রমজান পাবে সে অবশ্যই রোজা পালন করতে হবে। এই ফিদিয়া দিয়ে পার পাওয়ার আর সুযোগ এখন থেকে এটা অ্যামেন্ডমেন্ট করে, পরিবর্তন করে, এটা সংশোধন করে দেওয়া হলো, ফিদিয়া দেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, তবে যারা অতি বৃদ্ধ, যারা অসুস্থ, যারা প্রেগনেন্সিতে আছে, বিভিন্ন সমস্যায় আছে, তাদের জন্য এখনো সেই সুযোগটা এই ওজর হিসাবে মাজুরদের জন্য কার্যকর আছে। অতি বৃদ্ধরা তারা রোজা না রেখে তাদের পক্ষ থেকে প্রতিদিন যদি একজন মিসকিনকে 2 বেলা খাইয়ে দেয়, তাহলে তার রোজার দায়িত্ব সে মুক্ত হতে পারবে। এরপরও এই বিধান নাজিল হওয়ার পরেও আরেকটু পরিবর্তন পরে আসছে। রোজার নিয়মটা ছিল এরকম, ইফতারি করবে, খাবে, কেউ যদি ঘুমিয়ে যায়, ঘুমানোর পর থেকে রোজা শুরু, আর পরবর্তীতে খাওয়া যাবে না উঠে। এই নিয়মটা ছিল প্রথমে। কিন্তু এটাতে দেখা গেল যে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে। যেমনি কয়স ইবনে শিরমাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দরিদ্র সাহাবী, সারাদিন মাঠে কাজ করছেন, রোদে কাজ করছেন, ঘরে আসছেন ইফতারের জন্য, খাবেন। স্ত্রী বলছে, তো ঘরে তো ইফতারি তেমন কিছু নাই, আপনি একটু অপেক্ষা করেন, দেখি কোথাও থেকে কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তিনি ব্যবস্থা করে আসছেন, এসে দেখুন উনি ঘুমাই গেছে। আর ঘুমাইলে নিয়ম হলো ঘুমানোর পর থেকে পরের দিনে রোজা শুরু। এখন তো আর উনি খেতে পারবেন না। যখন খেতে পারবেন না তখন কি করা? তখন আর খায় নাই। আবার গরিব মানুষ, পেটের দায়ে কাজে যেতে হয়, তিনি আবার কাজে গেছেন। কাজে গিয়ে দুপুরবেলা উনি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার এই ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, এবং রাত্রে খাওয়া নিষেধ, স্ত্রী সহবাস নিষেধ। তো ঘুমের ঘরে পাশে স্ত্রী থাকে। কোন কোন সাহাবীর ক্ষেত্রে এমন হয়েছে যে রাত্রি বেলায়, রমজানের রাত্রে স্ত্রীর সাথে মিলন হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে এরকম ঘটছে। তখন এই বিষয়টা যখন এভাবে একটা সমস্যা বা ঝামেলা তৈরি হচ্ছিল, কারণ ইসলাম কি বলছে? লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে জবরদস্তি নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা,
মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না, মানুষের সাধ্যের মধ্যে যেটা সেটাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আয়ত্তে এনে, মানুষকে কন্ট্রোলে এনে তারপর ইসলামের বিধানগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করছেন। মদও একবারে হারাম করে দেয়নি, আস্তে আস্তে 4টা ধাপে মদকে হারাম করা হয়েছে, যেন মানুষ এটা নিতে পারে। কারণ মানুষ পরিবর্তনশীল, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করার জন্য মানুষকে একটু সময় দিতে হয়। এই জন্য দেখেন ফরজ নামাজের আগে কি আছে? সুন্নত নামাজ আছে। জোহরের 4 রাকাত সুন্নত, এটা ফরজের একটা প্রস্তুতি। ফজরের আগে 2 রাকাত সুন্নত, এটা ফরজের প্রস্তুতি। ডাইরেক্ট সরাসরি মসজিদ আইসা, এই যে যারা দৌড়ে আইসা 2 রাকাত নামাজ পড়ে আর চলে যায়, তারা জুমার বা নামাজের মজা স্বাদ সেটা পায় না। আসার আগে এসে যদি নামাজ পড়ে 2 রাকাত পরে একটু স্থিতিশীল হয়ে বসে, তার ব্রেনটা এখানে সেটেল হইলে যেই খুশু মনোযোগ, একাগ্রতা আসবে, অ্যাটেনশন আসবে, এটা কিন্তু হুট করে দৌড়ে আসছে সেটা হবে না। হজের মূল পর্ব কি? আরাফার ময়দান। তার আগে আগের দিন হাজিদেরকে মিনায় নিয়ে রাখা হয় যে মূল পর্বে যাওয়ার আগে তোমরা একসাথে জমা হও, এখান থেকে তোমরা লাভবাহিক পড়তে পড়তে দলবদ্ধ ভাবে যাবে। প্রত্যেক মূল পর্বে যাওয়ার আগে একটা কি আছে? প্রস্তুতি আছে। এই জন্য শাবান মাসে রসুল কেন বেশি রোজা রাখতেন? এই জন্য রোজা রাখতেন, এটা রমজানের প্রস্তুতি। আমরা মূল পর্বে যাব, দেখবেন এই যে শাবানে যারা আমরা রোজা রাখছি, প্রথম রোজাটা কিন্তু কষ্ট লাগে, কারণ আমাদের যে শরীরের অ্যাডাপ্টেশন হতে, শরীরের পরিবর্তন হতে সময় লাগে। তো আজকের বক্তব্যের মূল সারাংশ ছিল যে 4টা ধাপে আমরা আজকের এই সিয়ামকে পেয়েছি। প্রথম জামানায় আদম আলাইহিস সালাম থেকে একেবারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 3 দিন রোজা পালন করতেন মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে ইকরাম দ্বিতীয় ধাপে প্রথম হিজরিতে আশুরার রোজা ফরজ হিসাবে পালন করেছেন। দ্বিতীয় হিজরি থেকে রোজা ফরজ নাজিল হয়, তবে ওই সময় একটা সুযোগ ছিল, ধনীরা ফিদিয়া দিয়ে রোজা না রেখেও পার পাওয়ার সুযোগ ছিল। পরবর্তীতে 184 নম্বর যে আয়াত বাকারার, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট বিধান দিয়ে দিলেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পাবে সে অবশ্যই রোজা পালন করতে হবে। সুস্থ ব্যক্তি ফিদিয়া দিয়ে পার পাওয়ার আর কোনো সুযোগ নাই। তারপরও কি নিয়ম ছিল যে রাতের বেলা ঘুমাইলে আর খাওয়া যাবে না, সেহরি পর্যন্ত খাওয়ার ছিল না। সেই বিধানটা অ্যামেন্ডমেন্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এই বিধান নাজিল হলো সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন থেকে তোমাদের জন্য বিধান দেওয়া হলো যে তোমরা সুবে সাদিক পর্যন্ত খাও, পান করো, স্ত্রী সঙ্গম সবকিছু সুবে সাদিক পর্যন্ত তোমাদের জন্য এলাও করা হলো, বৈধ করা হলো। আমরা এই সিয়াম পেলাম, ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি নিতে থাকি। এখন থেকেই নফল রোজা 2-4টা করে ইনশাআল্লাহ আমরা রাখবো, কোরআন তেলাওয়াত শুরু করব। এখন থেকে আমরা স্টার্ট দিয়ে দিব, আমলের গাড়ির স্টার্ট হয়ে যাবে। কারণ স্টার্ট দেওয়ার সাথে সাথেই তো ফুল গিয়ারে চলতে পারবো না। রমজান থেকে যেন একেবারে পূর্ণ গতিতে আমরা ইবাদত বন্দেগী করতে পারি, সেজন্য আমরা এখন থেকেই নফল রোজা রাখবো, তেলাওয়াত প্রতিদিন 1 পারা করে করে আমরা আমাদের আমলের গতি বাড়িয়ে নিব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।